আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা ইংরেজি প্রথম পত্রে রিডিং পার্ট অর্থাৎ 60 মার্কের জন্য লাস্ট মোমেন্টে আমরা কি কি পড়বো, যেগুলো পড়ে গেলে মাস্ট বি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো, বা যেইভাবে পড়ে গেলে পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো। কারণ কি, এখন শেষ মুহূর্তে আমি যদি পুরো সিলেবাসের কথা চিন্তা করি তাহলে একটা সাবজেক্ট আমি কমপ্লিট করতে পারবো না। শেষ মুহূর্তে শুধুমাত্র আমাকে ওইগুলোই পড়তে হবে যেগুলো পড়ে গেলে পরীক্ষার হলে আমি 100% প্রশ্ন কমন পাবো। এই জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পার্ট বাই পার্ট তোমাদের বিশ্লেষণ করে দিচ্ছি, যাতে এইগুলো লাস্ট মোমেন্টে একবারে শর্টকাট প্রসেসে পড়তে পারো এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। টেস্ট এবং ফাইনাল দুইটার জন্যই বেস্ট একটা প্রিপারেশন হবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটাই মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এর আগের ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের রিডিং পার্টটা শেষ করে দিয়েছি। আজকে রাইটিং পার্ট 40 মার্কের সাজেশন দিব, অর্থাৎ রাইটিং পার্টে কোন প্রশ্নের জন্য কি কি পড়বে, কোনটা লাস্ট মোমেন্টে পড়বে বা কিভাবে পড়বে সেই বিষয়ে পুরো প্রসেসটা দেখিয়ে দিব। সামনের এই কয়দিনের ভিতর তোমরা এই প্রসেসে পড়বে ইনশাআল্লাহ। অল্প সময়ে তো তোমার পুরোপুরি সবকিছু কমপ্লিট হবে, পাশাপাশি এখান থেকেই পরীক্ষার হলে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমত রাইটিং পার্টে যদি আমরা খেয়াল করি, রাইটিং পার্টে আমাদের 7 নাম্বার থেকে শুরু, 11 নাম্বারে শেষ। 7 নাম্বারে প্যারাগ্রাফ থাকবে, 8 নাম্বারে থাকবে কমপ্লিটিং স্টোরি, 9 নাম্বার ইনফর্মাল লেটার, 10 নাম্বার গ্রাফ বা পাই চার্ট, 11 নাম্বারে থিম। এই টোটাল প্রশ্নগুলো আমাদের রাইটিং পার্টে ইংরেজি প্রথম পত্রে আসবে। আমি যদি 7 নাম্বারের কথা বলি, 7 নাম্বারে আমাদের যে প্যারাগ্রাফগুলো পড়তে হবে, এই প্যারাগ্রাফ দেওয়ার আগে আমার মনে হয় এই ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা তোমাদের দেখা প্রয়োজন। প্যারাগ্রাফ লেখার সহজ নিয়ম অর্থাৎ ফরম্যাট, আমরা কয়েকটা ফরম্যাট দিয়েছি। এই কয়েকটা ফরম্যাট যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে, মানে তার 50টা 100টা মুখস্থ করতে হবে না, এই ফরম্যাটের মাধ্যমে সে যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে। আমার মনে হয় আমাদের সাজেশনে এই প্যারাগ্রাফগুলো দেখার আগে তার এই ফরম্যাটগুলো কমপ্লিট করা উচিত। কারণ কি জানো, ইনশাল্লাহ এখান থেকে একটা প্যারাগ্রাফ আসবে, তারপরও সাপোজ ধরো বাই চান্স কোনো ক্রমে একটা মিস হয়ে গেল, তখন তুমি কিভাবে লিখবে, বানিয়ে লিখে আসতে হবে। কিন্তু আমরা যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাট অনুসরণ করে যদি লিখতে পারো, তাহলে তোমার মনে কোনো কনফিউশন থাকবে না যে নাম্বার কেটে নেবে না, তুমি মাস্ট বি ভালো একটা নাম্বার পাবে। এই জন্য সাজেশনগুলোর পাশাপাশি আমাদের শর্টকাট ফরম্যাটটাও দেখে যাওয়ার চেষ্টা করবে। 1 নম্বরে প্যারাগ্রাফ যেটা পড়বে সেটা হচ্ছে ডিফরেস্টেশন, 2 নাম্বার প্রাইস হাইক, 3 নাম্বার ট্রাফিক জ্যাম, 4 নাম্বার কলেজ লাইব্রেরি, 5 নাম্বার জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, 6 নাম্বার লোডশেডিং, 7 নাম্বারে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, 8 নাম্বার ট্রি প্লান্টেশন, 9 নাম্বার কজ অফ ফেলিয়ার ইন ইংলিশ, 10 নাম্বার ক্লাইমেট চেঞ্জ, 11 নাম্বার আর্লি ম্যারেজ, 12 নাম্বার এনভায়রনমেন্ট পলিউশন। ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে আসবে, কিন্তু তারপরও আমাদের শর্টকাট প্রসেসের ওই ফরম্যাটগুলো তুমি কমপ্লিট করে যাবে। বাই চান্স কোনো ক্রমে যদি মিস হয়ে যায়, তারপরে এত সুন্দর করে লিখে আসতে পারবে, শিক্ষক 1 নাম্বারও তোমার কাটবে না। পরবর্তীতে আমাদের 8 নাম্বারে আসবে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি নিয়ে কনফিউশনগুলো দূর করি। আমাদের মানে টোটাল রাইটিং পার্টের ভিতর এই একটা রাইটিং পার্ট যেটার শর্টকাট ফরম্যাট তুমি যদি অবলম্বন না করো তাহলে তোমাদের জন্য বেটার। কারণ কি, কমপ্লিটিং স্টোরি এক এক টাইপের হয়ে থাকে। এইটার জন্য যদি আমরা শর্টকাট ফরম্যাট অবলম্বন করি, সেক্ষেত্রে শিক্ষকের নাম্বার দেওয়া কষ্ট হয়ে যায়। এই জন্য যদি শর্টকাট ফরম্যাট অবলম্বন না করি তাহলে এটা আমাদের জন্য বেটার। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে শর্টকাট ফরম্যাট দিয়েছেন কেন? হ্যাঁ, আমরাও দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির শর্টকাট ফরম্যাট। এখন প্রশ্ন করতে পারো দিয়েছেন কেন? বাই চান্স পরীক্ষার হলে তোমার কমপ্লিটিং স্টোরি কমন আসে না, তখন কি করবে? খাতা ফাঁকা রেখে আসবে, বানিয়ে লিখবে। 1 নাম্বারে তো শিক্ষক দিবে না, ওই সময় আমাদের এই ফরম্যাটটা তোমার কাজে লাগবে। ওই সময় এই ফরম্যাট অনুযায়ী লিখে আসলে পুরো নাম্বার তুমি পাবে না, তারপরেও শিক্ষক তোমারটা কেটে দিবে না, অর্থাৎ কিছু নাম্বার তুমি পাবে। কিন্তু চেষ্টা করবে শর্টকাট ফরম্যাট অনুযায়ী না লেখার। আমরা যেগুলো সাজেশনে দিয়েছি ইনশাআল্লাহ এখান থেকে একটা আসবে। বাই চান্স কোনো ক্রমে যদি মিস হয়ে যায়, তখন খাতা ফাঁকা রেখে আসার থেকে আমাদের শর্টকাট ফরম্যাটটা দিয়ে সুন্দর করে লিখে আসবে, তাহলে পুরোপুরি নাম্বার কাটা যাবে না। কমপ্লিটিং স্টোরির জন্য আমরা যেগুলো দিয়েছি, 1 নম্বরে ইউনিটি ইজ স্ট্রেংথ, 2 নাম্বার অ্যান অনেস্ট উডকাটার, 3 নাম্বার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, 4 নাম্বার অ্যান্ড এ রাব, 5 নাম্বার হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, 6 নাম্বারে কিং লেয়ার অ্যান্ড হিজ ডটার, 7 নাম্বারে গোল্ডেন টাচ, 8 নাম্বারে ডেরেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট, 9 নাম্বার ডেভিশন অফ মাদার, 10 নাম্বার দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, 11 নাম্বার নোবডি ব্লিভস এ রায়ার, 12 নাম্বার এ ডগ উইথ এ পিস অফ মিট। এই টোটাল কমপ্লিটিং স্টোরিগুলো পড়বে ইনশাআল্লাহ। এখান থেকে পরীক্ষার হলে একটা পেয়ে যাবে, তারপরে শর্টকাট ফরম্যাটটা কমপ্লিট করে যাবে রিস্ক এড়ানোর জন্য, যাতে কোনো ধরনের কোনো সমস্যায় তোমাকে পরীক্ষার হলে পড়তে না হয়। এর পরবর্তীতে 9 নাম্বারে আমাদের ইনফর্মাল লেটার। 9 নাম্বারে ইনফর্মাল লেটার লেখার নিয়ম নিয়ে তো অলরেডি একটা ভিডিও আছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে যেও। এই
ভিডিওটা দেখলে হবে কি এক গাদা পড়তে হবে না, এই একটা ফরম্যাট দিয়ে তুমি অনেকগুলো লিখতে পারবে। তারপর আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বরে প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, 2 নম্বরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, 3 নম্বরে প্রিপারেশন ফর ইনসুইং এক্সাম, 4 নম্বরে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, 5 নম্বরে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, 6 নম্বরে অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম, 7 নম্বরে রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, 8 নম্বরে ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অর ইউজিং মোবাইল ফোন, 9 নম্বরে স্টাডি ট্যুর, 10 নম্বরে মেকিং আর কোভিড-19 হেলথ অ্যাওয়ারনেস। এই কয়েকটা পড়ে যাবে ইনশাআল্লাহ, ইনফর্মাল লেটার এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। এবং এগুলোর আগে আমাদের শর্টকাট ফরম্যাটটা কমপ্লিট করবে, কারণ কি সামনে শর্ট টাইম, তুমি যদি 10টা 15টা প্রত্যেকটার করে পড়তে যাও তাহলে আমার মনে হয় না যে সময় পাবে বা অতগুলো মনে রাখা সম্ভব হবে। সেক্ষেত্রে শর্টকাট ফরম্যাটটা আগে পড়লে হবে কি ওই একটা মাত্র ফরম্যাট দিয়ে তুমি এখান থেকে অনেকগুলো লিখতে পারবে, অর্থাৎ শর্ট টাইমে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। তার পরবর্তীতে আমাদের আছে হচ্ছে 10 নাম্বার। 10 নম্বরে গ্রাফ বা পাই চার্ট, অলরেডি এই রিলেটেড একটা ভিডিও আমাদের ইউটিউবে আছে শর্টকাট ফরম্যাট নিয়ে। এইটা যদি তুমি দেখো আমার মনে হয় গ্রাফ বা পাই চার্ট তোমাকে কোনো একটাও মুখস্থ করতে হবে না, অর্থাৎ চিত্র দেখবে আর সুন্দর করে লিখবে। সেই রিলেটেড যে ভিডিওটা আমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি এই ভিডিওটা একটু দেখবে, সেই ভিডিওটা দেখলে তোমার টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। অর্থাৎ তোমার যেই বিষয় যেই শর্টকাট ফরম্যাট বিষয় ভিডিও দরকার জাস্ট ইউটিউবে গিয়ে সেটা লিখে সার্চ দিয়ে লাস্টে লিখবে অলওয়েজ আপডেট। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমরা আমাদের যে 310 টাকার পিডিএফ কোর্সটা তোমাদের জন্য রেডি করেছি, এখানে প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট নিয়ে ভিডিও আছে। তুমি ওইখান থেকে ভিডিওটা যেমন পাবে সেই সাথে তুমি পিডিএফটা সংগ্রহ করতে পারবে, অর্থাৎ তোমাকে পরিশ্রম করতে হচ্ছে না। আমরা সকল সাবজেক্টের সাজেশনের পাশাপাশি প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাটের পিডিএফ প্লাস ভিডিও আমরা ওখানে অ্যাড করে দিয়েছি। ওগুলো দেখলে আমার মনে হয় যে এই টোটাল প্রবলেমগুলো রাইটিং পার্টে কোনো সমস্যাই তোমার থাকবে না, টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তারপরেও গ্রাফ বা পাই চার্টের জন্য যেগুলো দিয়েছি এগুলো পড়বে, এগুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার লিটারেসি রেট অফ বাংলাদেশ, 2 নাম্বার সোশ্যাল সাইট ইউজার অফ ইন্টারনেট, 3 নাম্বার দ্য ইম্পর্টেন্স এন্ড ইউজেস অফ ইংলিশ, 4 নাম্বার পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন বাংলাদেশ, 5 নাম্বার পজিটিভ এন্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট, 6 নাম্বার চয়েস অফ প্রফেশন বাই ডিফাইন্ড এডুকেশন লেভেল, 7 নাম্বারে সেলিং রেট অফ ডিফারেন্ট টাইপ অফ বুকস ইন 21 বইমেলা, 8 নাম্বার দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ বাই ডিফাইন্ড এজ গ্রুপস, 9 নাম্বার নাম্বার অফ ইন্টারনেট ইউজার, 10 নাম্বার দ্য সোর্স অফ এয়ার পলিউশন ইন এ সিটি, 11 নাম্বার এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ, 12 নাম্বার স্টুডেন্ট টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই 12টা পড়লে ইনশাআল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে, কিন্তু শর্টকাট ফরম্যাটটা সবার আগে কমপ্লিট করবে। ওই একটা পড়লে আমার মনে হয় না যে এতগুলো তোমাকে কষ্ট করে পড়তে হবে, ওই ফরম্যাটগুলো দিয়ে তুমি সহজে যে কোনো গ্রাফ বা পাই চার্ট তুমি পরীক্ষার হলে লিখতে পারবে। লাস্ট 11 নম্বরে আমাদের আসবে কি থিম। থিমের জন্য তোমরা তোমাদের টেক্সট বুক থেকে কোনটা পড়বে ইউনিট এবং লেসন দুইটা আমরা ইন্ডিকেট করে দিয়েছি। আমি যে ইউনিট এবং লেসনটা দিয়েছি এই রিলেটেড যে পয়েন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওইখান থেকেই তোমাকে পরীক্ষার হলে থিমটা কমপ্লিট করতে হবে। 1 নম্বরে ইউনিট 2 লেসন 1 পড়বে, 2 নাম্বার ইউনিট 3 লেসন 1 পড়বে, 3 নাম্বার ইউনিট 6 লেসন 2 পড়বে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে ড্রিমস আর একটা হোল্ড ফাস্ট টু ড্রিমস। পরবর্তীতে ইউনিট 8 লেসন 2 পড়বে, লেসন 4 পড়বে। লাস্ট ইউনিট 11 লেসন 1 3 4 এখানে 4 এর দুইটা আছে, দেখো পাশাপাশি আমি প্যাসেজগুলো লিখে রেখেছি যাতে সহজে তুমি খুঁজে পাও। এই হচ্ছে আমাদের টোটাল রাইটিং পার্টের আমাদেরকে লাস্ট মোমেন্টে যা যা পড়তে হবে, যেগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাবো। সবথেকে বড় কথা হচ্ছে কি সামনে শর্ট টাইম, আমি পুরোপুরি কমপ্লিট করতে গেলে হয়তো কোনোটাই শেষ করতে পারবো না, এই জন্য শর্টকাট ফরম্যাটগুলো আগে কমপ্লিট করবে। তাহলে ওই শর্টকাট ফরম্যাট দিয়ে তুমি 10টা 15টা কেন পরবর্তী 50টাও তুমি লিখতে পারবে, অর্থাৎ তোমার রাইটিং পার্টের টোটাল নাম্বারটাই একেবারে কমন থাকবে। আর যারা ঝামেলাহীনভাবে বেস্ট প্রিপারেশন নিতে চাও তারা মাস্ট বি আমাদের গ্রুপে প্রাইভেট কোর্সে 310 টাকার কোর্সে যুক্ত হবে, কারণ কি ওইখানে প্রত্যেকটা পিডিএফ কপি প্লাস ভিডিও সুন্দর করে গোছালো পরিবেশে আছে। ওইখান থেকে তুমি সংগ্রহ করে যে কোনো সাবজেক্টের একবারে ইজি প্রিপারেশন নিতে পারবে। এই জন্য যারা এখনো আমাদের এই 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।